হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেরিস। আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো তোমাদের অনেক সময় হয় যে মেকআপ তো করবো, তো এত ব্রাশ, অনেক ব্রাশ আছে মেকআপের জন্য। তো মেকআপের জন্য এত ব্রাশ, কোন ব্রাশটা দিয়ে কি করব তোমরা বুঝতেই পারো না। অনেক ফ্রেশাররা, অনেক হাউসওয়াইফরা, অনেকেই যারা মেকআপ করতে চায় বাট মেকআপ জানে না মেকআপ সম্বন্ধে। তো তোমাদের অনেক কনফিউশন থাকে যে এত রকম ব্রাশ, কোন ব্রাশ দিয়ে কি অ্যাপ্লিকেশন করবো, কোন প্রোডাক্টটা অ্যাপ্লিকেশন করবো, এটা তোমাদের মনে হয়ে থাকে। তার জন্যই আমার আজকে এই ভিডিওটা নিয়ে আসা। আজকে আমি তোমাদের প্রত্যেকটা ব্রাশের নলেজ দেবো। যেমন আমার কাছে অনেক ব্রাশ আছে, যেরকম আমি পার্টিকুলার দুটো ব্রাশ দেখাচ্ছি। দুটো ব্রাশ, একটা ফ্লাফি ব্রাশ আর একটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ, অ্যাপ্লিকেটর ব্রাশ। দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেটর ব্রাশ, এটা দিয়ে প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করা হয়। এরকম ধরনের ব্রাশগুলো, যেগুলোকে এটাকে বলা হয় ফ্ল্যাট ব্রাশ। তো এইরকম যেরকম দেখো, এটার মধ্যে ফ্ল্যাট, এই দেখো চ্যাপটা পুরো ফ্ল্যাট, তো এটা হয় অ্যাপ্লিকেশন ব্রাশ। এরকম ধরনের ব্রাশগুলোকে বলে অ্যাপ্লিকেশন ব্রাশ। আর এটা দেখো ফ্লাফি ব্রাশ, দেখতে পাচ্ছ এটা ফ্লাফি ব্রাশ। তো এইগুলো হয় ব্লেন্ডিং ব্রাশ, যেমন এরকম করে ব্লেন্ডিং করা হয়, দিস ইজ কল্ড ব্লেন্ডিং। আর অ্যাপ্লিকেটর মানে এরকম অ্যাপ্লিকেশন করা হয়, দেখতে পাচ্ছ। তো এরকম অনেক ব্রাশ হয়, প্রত্যেকটা ব্রাশই আমি তোমাদের বোঝাবো। তো দেখো, সবার আগে আমরা কি করি, স্কিনটাকে প্রিপেয়ার করে নিই ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং দিয়ে। তারপরে আমরা কারেকশন করি, ফেসকে যে কারেকশন করি কারেক্টার দিয়ে। তো তার জন্যও আমাদের লাগে অ্যাপ্লিকেটর ব্রাশ। তো এটা ধরো অ্যাপ্লিকেটর ব্রাশ। তো এটা দিয়ে আমরা যেসব জায়গাগুলো দাগ স্পট আছে সেই সব জায়গাগুলোতে আমরা ধরো এখানে একটা দাগ স্পট আছে, তো এইখানে আমরা প্রোডাক্ট নিলাম। আমি প্রোডাক্ট নিচ্ছি না, জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি। প্রোডাক্ট নিলাম এই জায়গাগুলোতে, এইগুলোতে ডার্ক সার্কেলে আমরা কি করলাম, অ্যাপ্লিকেটর ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশন করলাম। প্রোডাক্ট নিলাম, অ্যাপ্লিকেশন করলাম। করার পরে এটা হয়ে গেল তোমাদের কারেক্টার, ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করার ব্রাশ, মানে ফ্ল্যাট ব্রাশ, অ্যাপ্লিকেটর ব্রাশ, ঠিক আছে। তো তারপরে তোমাদের করতে হবে ব্লেন্ডিং। ফাউন্ডেশনটা, অ্যাপ্লিকেটরটা যা লাগিয়েছো সেটাকে ব্লেন্ডিং করতে হবে। তার জন্য এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ। দেখো এই ব্রাশটা হচ্ছে ফ্লাফি টাইপের বাট ফ্ল্যাট, ঠিক আছে। তো এটা হচ্ছে, এই দেখো ফ্ল্যাট, ফ্লাফি বাট ফ্ল্যাট। তো এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ। ফাউন্ডেশন কিংবা কারেক্টার লাগানোর পর সেটাকে তোমরা এরকম করে এরকম করে দেখো, এরকম করে ব্লেন্ড করবে, ঠিক আছে। এ দেখো এরকম করে ব্লেন্ড করবে। ব্লেন্ড করলে, ঠিক আছে, পুরো স্কিনটাকে ভালো করে ব্লেন্ড করলে এটা দিয়ে খুব ভালো ব্লেন্ডিং হয়। তারপরে যদি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করো, আরো ভালো ফ্লোলেস, একদম খুব ভালো ফ্রেশ একটা তোমার ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমার ব্লেন্ডিং ব্রাশ, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেল। এরপরে তোমাকে করতে হবে কন্ট্রোর করতে হবে, ব্রঞ্জার লাগাতে হবে। তো তুমি নিয়ে নিলে ব্রঞ্জার ব্রাশ। দেখো এটা হচ্ছে তোমার ব্রঞ্জার ব্রাশ। ব্রঞ্জার ব্রাশ কিরকম হয় দেখো, অ্যাঙ্গেল, এটাকে অনেক সময় অ্যাঙ্গুলার ব্রাশ বলে। যেরকম দেখো এরকম অ্যাঙ্গেল আছে, দুদিকে চ্যাপটা মতো হয়, দেখো এরকম চ্যাপটা, হ্যাঁ, ঠিক আছে। অ্যাঙ্গুলার ব্রাশ, দেখো অ্যাঙ্গেল আছে, দেখো এরকম অ্যাঙ্গেল আছে, দেখতে পাচ্ছ। তো এটা নিয়ে তুমি ঠিক তোমার গালেতে ঠিক কানের যে এই ভিটা রয়েছে, এই ভিটা থেকে নিয়ে জাস্ট এরকম টেনে এরকম করলে তোমার ব্রঞ্জার করা হয়ে যাবে। কন্ট্রোল করে নিলে, ব্রঞ্জার কিংবা কন্ট্রোল করে নিলে, তো তোমার স্কিনটা একটা ফ্রেম আনবে, ঠিক আছে। যেরকম এইগুলোকে এই নোজ কন্ট্রোল করলে, এরকম করে নোজ কন্ট্রোল করলে, ফোরহেড বড় থাকলে এই জায়গাগুলো কন্ট্রোল করলে। তো এটা হচ্ছে কন্ট্রোল করার ব্রঞ্জার লাগানোর ব্রাশ, ঠিক আছে, তোমরা বুঝে গেলে। তারপরে আমরা লাগাবো, দেখো এটা হচ্ছে ব্লাশ লাগানোর ব্রাশ। দেখো ফ্লাফি কিন্তু এরকম, এই ব্রাশটা দিয়ে তোমরা ব্লাশ লাগাবে। তো ব্লাশ লাগালে তোমাদের এটা অনেক বড় টাইপের, এটা দিয়ে ব্লাশ লাগাতে খুব ভালো সুবিধা হয়। তো দেখো এই জায়গাগুলো তোমরা এরকম করে ব্লাশ লাগিয়ে দেবে। ব্লাশ লাগালে তো তোমাদের কি বলতো সুবিধা হবে। এটা হচ্ছে ব্লাশ লাগানোর ব্রাশ, ঠিক আছে। তোমরা ধরো চোখের সবকিছু করে এইটা দেখো তোমার পাউডার অ্যাপ্লিকেশন করা ব্রাশ। এরকম চোখের কোনটনগুলোতে এই দেখো এরকম করে পাউডার লাগালে এরকম করে, এটা সেই ব্রাশ, ঠিক আছে। পাউডার অ্যাপ্লিকেশন করা ব্রাশ, মানে লুজ পাউডার, ট্রান্সলুশন পাউডার, সেসবগুলো ব্রাশ অ্যাপ্লিকেশন করার ব্রাশ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পুরো যে তুমি এতক্ষণ ধরে এত কিছু প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করলে স্কিনে, ওটাকে ভালো করে তোমাকে ব্লেন্ড করতে হবে, ঠিক আছে। পাউডার, ট্রান্সলুশন পাউডার, হোয়াটএভার যা লাগিয়েছো, তো সেইগুলো তোমাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। তো ব্লেন্ড করার জন্য এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ। দেখো একদম ফ্ল্যাট, অনেকটা তোমার
ফাউন্ডেশন ব্লেন্ড করার মতো ব্রাশ, বাট এটা ফাউন্ডেশন ব্লেন্ড করার ব্রাশ না। ফাউন্ডেশন ব্লেন্ড করার ব্রাশ হচ্ছে এটাই, আর এটা দিয়ে তুমি ভালো করে স্কিনটাকে ব্লেন্ড করবে। অত কিছু লাগিয়েছো তো ওটাকে তুমি এটাকে বলে বাফারিং ব্রাশ বলতে পারো, ব্লেন্ডিং ব্রাশ বলতে বাফারিং করা বলে, মানে পুরো প্রোডাক্টটাকে ভালো করে বাফ করে নেবে। দেখো এরকম এরকম করে পুরো স্কিনটাকে কোথাও বাদ রাখবে না, ভালো করে বাফারিং করে নিলে। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বাফারিং ব্রাশ, ঠিক আছে? দেখে নাও ভালো করে ব্রাশটা। এই দেখো এটা ফ্ল্যাট কিন্তু সাইজে ছোট, এই ব্লেন্ডিং ব্রাশের থেকে, বুঝলে, ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশের থেকে এটা ছোট, ঠিক আছে? আশা করি বুঝে গেছো। তারপরে এটা হয়ে গেল, এটা হচ্ছে হাইলাইটার লাগানোর ব্রাশ। দেখো এইসব জায়গাগুলো হাইলাইট লাগাবে, এটাকে ফ্যান ব্রাশ বলে। তো হাইলাইটার নেবে, এরকম করে নিয়ে ঠিক এই জায়গাটা ব্রাশের ধরবে, ব্রাশের 4 আঙ্গুল দূরত্বতে তোমার হাত রাখবে, আর ব্রাশের পেছন দিকে 4 আঙ্গুল বাকি থাকবে, ঠিক মিডিল পয়েন্টে তোমার হাত থাকবে, হ্যাঁ, যে কোনো ব্রাশের। তো তুমি এটাতে হাইলাইটার নিলে, নিয়ে ঠিক তোমার যে হাইলাইট জোনগুলো সেইগুলোতে তুমি, যেগুলোতে তোমার লাইট পড়ে, হাই হয়ে থাকে, দেখো এইগুলো উঁচু উঁচু জায়গাগুলো আছে না, এই জায়গাগুলো, এই নোজ অফ দ্য ব্রিজ, এইগুলো, হ্যাঁ, এগুলোতে তোমরা এরকম করে হাইলাইটার লাগিয়ে দেবে। জাস্ট এরকম, এটা দিয়েও তুমি লাগাতে পারো, কিংবা একটু আঙুল দিয়েও নাকে লাগাতে পারো। ফোরহেডটা যদি ফোরহেড ছোট থাকে তো এখানে, ফোরহেড বড় থাকলে এখানে, ঠিক আছে? এখানে। তো এটা হচ্ছে ফ্যান ব্রাশ, হাইলাইট অ্যাপ্লিকেশন করার ব্রাশ, হাইলাইটার ব্রাশ, ঠিক আছে? তারপরে আমি আসছি, এটা দেখো ক্লিন করার ব্রাশ। ধরো কোনো সময় পাউডার টাউডার পড়ে গেল সব, তারপরে যখন আই মেকআপ করো এখানে বেশি করে পাউডার নিয়ে তখন তো করো, তো এটা ওটা ক্লিন করার ব্রাশ, মানে ক্লিন করার ব্রাশ, ঠিক আছে? এই ব্রাশটা দেখে নাও, ফ্যান ব্রাশেরই মতো কিন্তু বড় সাইজে। তারপরে আসি আমি চোখের ব্রাশে। দেখো চোখের যখন তোমরা ধরো প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করছো, দেখো চোখের প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করা ব্রাশ, চোখের প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করারও ব্রাশ, প্লাস আমরা যখন হাইলাইট করার জন্য হাইলাইটার ফাউন্ডেশন করি, কনসিলার লাগাই, তো এটা দিয়ে করি। দেখো এই ছোট ছোট জায়গাগুলোতে এইগুলোতে দিয়ে লাগাই। এগুলো অ্যাপ্লিকেশন করলে কি হয় বলো তো, খুব ভালো, ছোট যেহেতু তার জন্য এগুলোতে অসুবিধা হয় না অ্যাপ্লিকেশন করতে, ঠিক আছে? তো এই ব্রাশটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো, আর এটা দিয়ে বিশেষ করে আইতে অ্যাপ্লিকেশন করতে পারো। যেরকম ধরো কাট ক্রিজ করছো, এটা দিয়ে খুব ভালো কাট ক্রিজ করা যায়, ঠিক আছে? ফ্ল্যাট ব্রাশ, ফাউন্ডেশন ব্রাশ, দেখো আইয়ের ব্রাশ কিন্তু। তারপরে অ্যাপ্লিকেশন করে নিলে এবার ওটাতে তো একটা তোমাকে ট্রান্সলুশন পাউডার, তো তোমাকে বানানা পাউডার কিছু তো লাগাতে হবে, তার জন্য পাউডারের জন্য তুমি দেখো এই ব্রাশটা অ্যাপ্লিকেশন করবে। দেখো এটাও একটা ব্রাশ, এটা হচ্ছে আই ব্রাশ, ঠিক আছে? পাউডার নিলে কিংবা ট্রান্সলুশন পাউডার, বানানা পাউডার যাই হোক নিলে, তো ওটার উপর এরকম করে ড্যাব ড্যাব করে পুরো এত ব্লেন্ডিং করে ভালো করে এটা দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। দেখো এটা ভালো করে দেখো, এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ, এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ। দেখো আমার একটু গ্রিন কালার লেগে আছে, আমি একটু আগে মেকআপ করেছিলাম তার জন্যে। তো এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ, দেখে নাও ভালো করে দেখো, ঠিক আছে? চোখের জন্য এটা দিয়ে তোমরা ক্রিস লাইন ড্র করতে পারো। এই দেখো এরকম করে ক্রিস লাইন ড্র করতে পারো, দেখছো? এরকম করে ক্রিস লাইন ড্র করতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্রিস লাইন ড্র করারও ব্রাশ, যেভাবে ইউজ করতে পারো। মোট কথা এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ। তারপরে যখন ধরো কাটক্রিজ করে নিলে, কাটক্রিজ করার পর স্মাচ করা যায় না, তো তার জন্য তোমাদের এটা হচ্ছে, ধরো কোনো শ্যাডো নিলে, কোনো শ্যাডো নিয়ে অ্যাপ্লিকেশন ড্যাব করে অ্যাপ্লিকেশন করার ব্রাশ। দেখো এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ, কিন্তু সেমি ফ্ল্যাট ব্রাশ, পুরো ফ্ল্যাট না। দেখো একটুখানি ফ্লাফিও আছে আর ফ্ল্যাট আছে। আমার একটু এর মধ্যে লেখে আছে কালার, বিকজ আমি একটু আগেই মেকআপ করেছিলাম, তো এখনো ক্লিন করা হয়নি। তো এই হচ্ছে ব্রাশ। আর এটা হচ্ছে দেখো ছোটু আই ব্রাশ, মানে আই ব্লেন্ডিং ব্রাশ। এটাও দেখো ব্লেন্ডিং ব্রাশ। এই ব্রাশটা মানে খুবই কাজের ব্রাশ। যখন ধরো তুমি একটা ক্রিস লাইন, মানে সকেট লাইন, যেটা আমাদের আইতে যে সকেট লাইন হয়, এটা আমাদের আই সকেট হয়, আর সকেটে একটা আমরা ক্রিস লাইন তৈরি করি না, সরু ক্রিস লাইন। তো এই ব্রাশটা দিয়ে খুব ভালো একটা সরু ক্রিস লাইন তৈরি হয়। দেখো ঠিক এই জায়গাটা দিয়ে এরকম করে যদি তোমরা করো, এরকম করে একটা ড্র করো, তো দেখবে একটা ছোট্ট ক্রিস লাইন তৈরি হয়ে যাচ্ছে, ছোট্ট ক্রিস লাইন তৈরি হয়ে যায়। তো তারপরে তুমি পুরো লিড সকেটটাতে, আই সকেটটাতে পুরো ভালো করে গ্লিটার দাও, চাই অন্য কোনো কালার দাও, তো এটা দিয়ে করলে পরে খুব ভালো তোমার আই মেকআপটা হবে। দেখে নাও, ছোটু ব্লেন্ডিং ব্রাশ, ছোটু আই ব্লেন্ডিং ব্রাশ, ঠিক আছে?
তারপরে তুমি ধরো একটা যেগুলো ব্লেন্ড করলে তারপরে যে আইব্রো বোনের সঙ্গে যে অন্য কালারটাকে ব্লেন্ড করবে, তার ব্লেন্ড করার জন্য এই দেখো এরকম ধরনের ব্রাশ লাগে, যাতে তুমি আর কালারের সঙ্গে এই কালারটার সঙ্গে দুটো কালার মিক্স করতে পারো, ঠিক আছে? তো সেই জন্য এই দেখো, দেখতে পাচ্ছ, ঠিক এরকম করে মিক্স করার জন্য এটাও ওয়ান কাইন্ড অফ ব্লেন্ডিং ব্রাশ। আই মেকআপ করতে গেলে অনেক রকম ব্রাশ লাগে, তো আমি সেগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা বুঝিয়ে দিচ্ছি যে কোন ব্রাশ কি কাজে লাগে, ভালো করে দেখো, বুঝে যাবে, ঠিক আছে? তারপরে এটাও ফ্ল্যাট ব্রাশ, অ্যাপ্লিকেশন করার ব্রাশ, অন্য কিছু ধরো অন্য কালার অ্যাপ্লিকেশন করলে, হ্যাঁ। এটা হচ্ছে তোমার কাজল লাগানোর ব্রাশ, ঠিক আছে? কাজল লাগালে চোখেতে কিংবা লাইনার লাগালে সেই ব্রাশ। দেখো ছোট্ট ব্রাশ, দেখো একটা ছোট্ট ব্রাশ, এই দেখো, দেখো এটা হচ্ছে আইব্রো ব্রাশ। দেখো আইব্রো ব্রাশ দু রকম হয়, এই দেখো এই একটা আইব্রো ব্রাশ, দেখো অ্যাঙ্গুলার আছে, দেখো অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা থাকা মানেই, এই দেখো এই অ্যাঙ্গেলটা থাকা মানেই এটা আইব্রো ব্রাশ, ঠিক আছে? তো এটাও আইব্রো ব্রাশ, এই দেখো অ্যাঙ্গেল দিয়ে, তো এটা একটা ছোট, এটা একটা বড়, তো তোমাদের যেটাতে সুবিধা হয় সেটা করবে। তো এটা আইব্রো ড্র করার জন্য যেরকম, এই দেখো ঠিক এই অ্যাঙ্গুলার ব্রাশটার যে কোনাটা আছে, কোনাটা তোমরা ধরবে এই সাইডটায়, ঠিক আছে? এরকম করে ড্র করো, খুব সুন্দর আইব্রো ড্র করতে পারবে। তারপরে এটা হচ্ছে পুলিং ব্রাশ, আইব্রো ড্র করার পর তারপরে তোমার আইব্রোটাকে পুল করে দেবে, ভালো করে পুল করলেই দেখবে খুব সুন্দর একটা আইব্রো ড্র হয়ে গেছে। তো এটা হচ্ছে পুলিং ব্রাশ, দেখো আইব্রোকে মানে ভালো করে স্মাচ করে দেয়, তাহলে খুব ভালো একটা স্মাচ, মানে কি বলবো, আর্টিফিশিয়াল লাগে না, আইব্রোটা খুব ভালো একটা ফিনিশিং আসে, ঠিক আছে? দেখে নিলে। আর এটা দেখো ছোট ব্রাশটার মানে পেছন দিকে একটা রয়েছে যেটা, সেটা হচ্ছে স্মাচিং ব্রাশ। যখন কাজল লাগানো হয় কিংবা লাইনারটাকে স্মাচ করার জন্য চোখের নিচে দেখো এইগুলো দিয়ে, এটা দিয়ে ভালো করে স্মাচ করা যায়। আরও একটা ডার্ক ব্রাউন ইয়া তো ব্ল্যাক নিয়ে যে কাজলটাকে লাইনারটাকে যদি স্মাচ করতে চাও, এটাকে বলে স্মাচিং ব্রাশ, ঠিক আছে? আমার এটা বড়টা খুঁজে পাচ্ছি না, আমার বড়টাও আছে, তোমরা চাইলে বড় নিতে পারো, কিংবা অনেক সময় দেখবে আইব্রো ব্রাশ দিলে তার সাথে এটাও দেয়, এই দেখো এইটা যেরকম এইদিকে আইব্রো লাগানো অ্যাপ্লিকেশন করার আর এখানে, ঠিক আছে? আর এরকম অনেক ব্রাশ হয়। তো এটা হচ্ছে লাইনার ব্রাশ, তোমরা সবাই জানো সরু ব্রাশ মানে লাইনার ব্রাশ, আর তোমাদের বোঝানোর দরকার নেই, বলার দরকার নেই, তোমরা সবাই সব জানো। তো ব্রাশ আমাদের প্রচুর লাগে। দেখো আর একটা ব্লেন্ডিং ব্রাশ, তো ব্লেন্ডিং ব্রাশ যত পারবে বেশি রাখবে কাছে, তার কারণ তোমরা যত কালার অ্যাপ্লিকেশন করবে সঙ্গে সঙ্গে তো আর কালার নিয়ে ধোয়া যায় না, মোছা যায় না, তো কি করবে বলো তো, ব্রাশ পাল্টে করলে তোমাদের ভালো নানান রকম কালার দিয়ে করতে পারবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এগুলোকে বলে ব্লেন্ডিং ব্রাশ আর এগুলোকে বলে অ্যাপ্লিকেটর ব্রাশ। দেখো এগুলো চ্যাপটা দুদিকে, এগুলো অ্যাপ্লিকেটর ব্রাশ আর এগুলো ব্লেন্ডিং ব্রাশ, ঠিক আছে? ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে, অ্যাপ্লিকেটর ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশন করে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন করে, চ্যাপটাগুলো অ্যাপ্লিকেটর ব্রাশ আর ফ্লপিগুলো ব্লেন্ডিং ব্রাশ। আমার কাছে আরো অনেক ব্রাশ আছে, বাট এগুলোর আর দেখানো আমার কাছে এক্সট্রা থাকে, আমি আর দেখালাম না। তো আশা করি তোমরা বুঝে গেছো। নেক্সট বার আমি আসছি আবার অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, টাটা।